আস্তাগফিরুল্লাহ পড়লে 25টি পুরস্কার পাবেন। সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। জীবনের সমস্ত বিপদ আপদ ও সব কিছুর সমাধান আছে এই ইস্তিগফারের মধ্যে। সম্মানিত দিনী ভাই বোন, তার সাথে সাথে আমরা আলোচনার শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ, যা জানা সকলের জন্য জরুরি। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকর আদায় করে দেখতে থাকুন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আজ আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তিগফারের অসংখ্য উপকারিতা থেকে 25টি উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই, এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সেসব সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তিগফারের মধ্যে কি কি কারিশমা রেখে দিয়েছেন, যা আমাদের জানা নাই, আমরা জানি না। অত্যন্ত দামি আমল ইস্তিগফারের আমল। সুতরাং কোরআন ও হাদিস থেকে আমরা ইস্তিগফারের অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি। তার মধ্যে 25টি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো: 1 নম্বরে, ইস্তিগফার করা নবীদের সুন্নত, অর্থাৎ সকল নবী রাসূলগণ ইস্তিগফারের আমল করতেন, বেশি বেশি তওবা করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, ইস্তিগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল, অর্থাৎ ইস্তিগফার করলে মহান আল্লাহ ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। 3 নম্বরে, ইস্তিগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। 4 নম্বরে, ইস্তিগফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়, আল্লাহ ক্ষমা করে দেন, নিষ্পাপ হয়ে যায়। 5 নম্বরে, ইস্তিগফার করলে আল্লাহ এত খুশি হয়, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেন, ব্যবসার মধ্যে বরকত দিয়ে অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে, ইস্তিগফার দ্বারা মর্যাদা সম্মান বৃদ্ধি পায়। 7 নম্বরে, রহমত লাভ হয়। সুবহানাল্লাহ। সহি নিয়তে ইস্তিগফার পাঠ করলে আল্লাহর করুণা ও দয়া করবেন। দলিল, কোরআন কারিমে সূরা নিসার 110 নং আয়াতে রয়েছে, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ, কত সুন্দর অর্থ। 8 নম্বর ফজিলত পুরস্কার হচ্ছে, ইস্তিগফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদেরকে আল্লাহ তাআলা সলিহিন নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ। 9 নম্বরে, ইস্তিগফার করলে খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। 10 নম্বরে হলো, ইস্তিগফার দ্বারা বাগানের ফসল ভালো হয়। সুবহানাল্লাহ। দলিল, সূরা নূহ আয়াত হচ্ছে 10 থেকে 12। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। অর্থ হলো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন এই অত্র আয়াতের মধ্যে। 11 নম্বর ফজিলত হচ্ছে, ইস্তিগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। তারপর সে যদি ফিরে আসে, গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয়
এবং ইস্তিগফার করে তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তেই থাকে ক্রমাক্রমে। গুনাহ এত মারাত্মক অপরাধ, গুনাহ করলেই কলব অন্ধকার হয়ে যাবে। অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচায় আচ্ছাদিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। বস্তুত এটাই আলোচনা করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার কাবীরা। অর্থ কি? কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত হচ্ছে 14। সবাই বলি সুবহানাল্লাহ। 12 নম্বর ফজিলত, ইস্তিগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। 13 নম্বর ফজিলত, ইস্তিগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করেন যিনি, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। ইস্তিগফার আমল এত দামি আমল। 14 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তিগফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন। শুধু তাই নয়, আবার নবীজি বলেন সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ আল্লাহ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি, কল্পনাও করেনি। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন ইস্তিগফার করলে। চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা ইস্তিগফারের আমল করলে। সুবহানাল্লাহ। দলিল আবু দাউদ শরীফ ও আহমদ শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। 15 নম্বর ফজিলত, ইস্তিগফারের পুরস্কার, ইস্তিগফার দ্বারা সকল গুনাহসমূহ মাফ হয়ে যায়। হযরত বিলাল ইবনে ইয়াসার ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, তার থেকে বর্ণিত। তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেছেন, শুনবেন মনোযোগ দিয়ে হাদিসটি, যে ব্যক্তি পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 16 নম্বর ইস্তিগফারের পুরস্কার, ইস্তিগফারের দ্বারা আল্লাহর আযাবও আসে না। দলিল কোরআনের সূরা আনফালের 33 নং আয়াত, শুনবেন মনোযোগ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতুম ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার কাবীরা। আর আল্লাহ এমন নন যে তাদেরকে আযাব দেবেন এই অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান, এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ। 17 নম্বর উপকারিতা, গুনাহ নামক মারাত্মক রোগের মহা ওষুধ হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ। হাদিসটি শুনবেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ঔষধ কি? আমি কি তোমাদেরকে জানাবো না? ও আমার সাহাবীরা শুনাম, তোমাদের রোগ হলো গুনাহ, আর ওষুধ হলো তওবা, আর ঔষধ হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ। 18 নম্বর উপকারিতা ইস্তিগফারের, ইস্তিগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ। হাদিসটি শুনবেন, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস বলেছিল, তোমার প্রতাপের শপথ, তোমার বান্দাদের দেহে যতক্ষণ
প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব। জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দা বান্দিরা আমার কাছে যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতেই থাকবো, আমি মাফ করতেই থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। 19 নম্বর উপকারিতা, হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়। অন্তরের মধ্যে কার ভয় জাগ্রত হয়? মহান রব আল্লাহর ভয় জাগ্রত হয়। 20 নম্বর ইস্তিগফারের উপকারিতা, নেক কাজ করতে মনে চায়, নামাজ পড়তে মনে চায়, জিকির করতে মনে চায়, আল্লাহর ইবাদত করতে মনে চায়, সৎ কাজ করতে মনে চায় ইস্তিগফার করলে। সুবহানাল্লাহ। 21 নম্বর উপকারিতা, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। গুনাহ থেকে সে সর্বদাই বেঁচে থাকার চেষ্টা করে, আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেন। সুবহানাল্লাহ। 22 নম্বর উপকারিতা, হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে ইস্তিগফার পড়লে। 23 নম্বর ইস্তিগফার উপকারিতা, ইবাদতে একাগ্রতা তৈরি হয়। সুবহানাল্লাহ। 24 নম্বর উপকারিতা, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলুন না সুবহানাল্লাহ। 25 নম্বর উপকারিতা, ইস্তিগফার করার পর মহান আল্লাহ তাআলা বান্দার দোয়াও কবুল করেন, সে মুস্তাজাব দাওয়া হয়ে যায় বেশি বেশি ইস্তিগফার পড়লে। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন। এটা যেন না হয় জবানে ইস্তিগফার করেছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলতেছে, এরকম করা যাবে না। ইস্তিগফার করতে হবে তওবাতুন নসুহা। রাবেয়া বসরি বলেন, আমরা এমন ধরনের ইস্তিগফার করি যেটা সেটার উপর ইস্তিগফার করার প্রয়োজন হয়, অর্থাৎ মুখে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে, কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করতেছি। আর এই ধরনের ইস্তিগফারের জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দাও, বলতে হবে আল্লাহর কাছে। ইস্তিগফার করলে তা প্রকৃত অর্থে এবং খালেস অন্তরে করা উচিত, কেননা গুনাহে অটল থেকে তওবা করা অর্থ আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা মশকরা করা ছাড়া আর কোনো কিছুই নয়। সবাই কমেন্টে লিখি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। তো আমাদের উচিত হবে তওবার মতো তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি আর এই গুনাহের সাথে জড়িত হব না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ইস্তিগফার কিভাবে করবেন? কয়েকভাবে ইস্তিগফার করা যায়, যা হাদিস সময় রয়েছে, বর্ণিত হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটি সবচেয়ে ছোট ইস্তিগফার। অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। মেশকাত শরীফের 961 নম্বর হাদিসের মধ্যে এই ছোট্ট ইস্তিগফারটি রয়েছে, আপনি এটি পড়তে পারেন চলতে ফিরতে, উঠতে বসতে, সদা সর্বদাই। 2 নম্বর ইস্তিগফার পড়তে পারেন, তিরমিজি শরীফ ও মেশকাতের মধ্যে রয়েছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফারটি পড়তে পারেন। 3 নম্বরে ইস্তিগফারটি পড়তে পারেন, বুখারী ও মুসলিম শরীফের মধ্যে রয়েছে ইস্তিগফারটি, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রথমে এভাবে বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বরে এই ইস্তিগফারটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আপনি কেন ইস্তিগফার পড়বেন না? রহমাতুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, কোনো বর্ণনা আছে 100 বার, তার চেয়ে বেশি পরিমাণ ইস্তিগফার পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তারপর ইস্তিগফার পড়তেন, আর আমরা তো গুনাহগার। আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়া। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে কমেন্টে লিখি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমরা প্রশ্নের উত্তরটি জানব। প্রশ্নটি হচ্ছে, নামাজে অনেকের প্রায় হাই আসে, কারো কারো আবার ডেকুরও চলে আসে। এখন জানার বিষয় হলো, নামাজে হাই উঠলে অথবা ডেকুর এলে নামাজের কি কোনো অসুবিধা হয়? এর উত্তর হলো,
নামাজের মধ্যে হাই তোলা বা ডেকুর দেওয়া যদি মুসল্লি ইচ্ছাকৃত না করে থাকে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে। অনিচ্ছাকৃত ডেকুর এলে তো আসলে কিছু করার নেই, তবে অনিচ্ছাকৃত হাই এলে হাদিসে তার ব্যাপারে বলা হয়েছে যদি তোমাদের কারো নামাজের মধ্যে হাই আসে তাহলে তা যথাসম্ভব প্রতিহত করো, কেননা না হয় এতে শয়তান ঢুকে পড়ে, তোমাদের মধ্যে অলসতা আসবে, নামাজের মধ্যে মনোযোগ নষ্ট করে দিতে পারে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2293 নম্বর হাদিস। শয়তান ঢুকে যাওয়া দ্বারা উদ্দেশ্য হলো মানুষের মাঝে অলসতা এসে যায়, ক্লান্তি ভাব অনুভূত হয় ও কাজে আগ্রহ হারিয়ে ফেলে। তাই হাই এলে প্রতিহত করতে হবে। সর্বাবস্থায় বাম হাতের ফিট দ্বারা প্রতিহত করবে, তবে নামাজে দাঁড়ানো অবস্থায় হাই এলে ডান হাতের ফিট দ্বারা হাই বন্ধ করবে, মুখ বন্ধ করে ফেলবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নামাজে ডান হাতে প্রতিহত করার কারণ হলো এখানে বাম হাত দ্বারা করতে গেলে প্রথমে ডান হাতকে সরাতে হবে, এরপর বাম হাত দ্বারা মুখ বন্ধ করতে হবে, পুনরায় আবার ডান হাতকে সরিয়ে বাম হাতের আগের জায়গায় বসাতে হবে, এতে আমলে কাসির হয়ে যেতে পারে। সেই কারণে শুধু নামাজে দাঁড়ানো অবস্থায় ডান হাত দ্বারা মুখ বন্ধ করবে, আর বাকি যে কোনো সময়ে বাম হাত দ্বারা হাই বন্ধ করবে, মুখ বন্ধ করবে। হাই আসলে নামাজ ছাড়া যে কোনো সময়ে আপনি তো মুখ বন্ধ করবেন, এর পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। শুধু নামাজের মধ্যে কোনো দোয়া পড়তে হবে না, দাঁড়ানো অবস্থায় ডান হাতের ফিট দ্বারা হাই বন্ধ করবে, আর বাকি যে কোনো অবস্থায় নামাজের ভিতরে বাম হাতের ফিট দ্বারা বন্ধ করবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি মনে করি যেহেতু আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিন, তারাও জানবে, শিখবে, তারাও ইস্তেগফার আমল প্রতি আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ।